আরে তুমি সুন্নত প্রচার করতে বলো, আমরা সারাদিন আমরা বলি, তুমি কারটা করবা? তুমি কার উম্মত? তুমি কার সুপারিশ? তোমার সুপারিশ কে করবে? সাফাতে কোরআন মালিক তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি তো ওনার সুন্নত প্রচার করলে তুমি সুপারিশ পাইবা। তারপরে এই যে কিতাবগুলি আমাদের দ্বারা কার জন্য লেখা হয়েছে, কিতাবগুলি করে দেখে তো বুঝো তো। যে একটা ঘটনা আমরা বলি, সেটি হলো এক বুজুর্গ ব্যক্তি মারা স্বপ্নে দেখতেছি কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। তো কিয়ামত হয়ে গেছে এখন হাসর ময়দানে। তো বুজুর্গদের খুব পিপাসা লাগছে, তো পিপাসা লাগছে। এখন তো চিন্তা করছে তাহলে হাউজে কাউসার কাছে যাই, গিয়ে পানি পাওয়া যায় কিনা। সেই বুজুর্গ হাউজে কাউসার কাছে গিয়ে দেখেন হাউজে কাউসারের দায়িত্বে আছেন ইমাম সানি ও সালে সালাহিম আছেন, ওনার দুইজন, ওনারে বন্টন করেন। তো ওই বুজুর্গটি গিয়ে ওনারে বললেন যে আমাকে একটু পানি দেন। ওনার কোনো গুরুত্ব দিলেন না অনেকক্ষণ। যখন সে উনি বুঝতে পারেন যে আমার তুমি পানি দিবেন না ওনারা, তো উনি বললেন, আমি তো চিন্তা করলাম তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কোথায় আছেন দেখি। তো করতে করতে গেছে উনি এক জায়গায় তার সময় বসা আছেন আর কি। দেখে তো ওই বুজুর্গ ব্যক্তিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমার তো পিপাসা, আমি পানি চেয়েছিলাম, ইমাম সানি সালাম পানি দেন নাই। বলতেছে কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তো কোনো গুরুত্ব, উনিও গুরুত্ব দিচ্ছেন না। তো বারবার বলার কারণে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, তোমাকে কি করে পানি দেওয়া যেতে পারে? তোমাকে মনোযোগের সময় তোমাকে কি করে পানি দেওয়া যেতে পারে? তোমার প্রতিবেশী একটা আছে, যে প্রতিবেশীটা হযরত ইমামুল আউয়াল বিরুদ্ধে বলে সারাদিন, ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহুল সুবহানাহু বিরুদ্ধে বলে সারাদিন, তুমি কোন ব্যবস্থা নেও না, তাহলে তোমাকে কি করে পানি দেওয়া যেতে পারে? তুমি তো পানি পাবে না। তখন সেই ব্যক্তি ওজোর খাই করলো, কাকুতের মধ্যে করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা গুন্ডা প্রকৃতির লোক। আমি বললাম আমার কাছে কতল করবে, না হবে না, তুমি এক কাজ করতে, ঠিক আছে। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে একটা ছুরি দিলেন তাকে, এই ছুরিটা তুমি এখনই নিয়ে যাও, তাকে তুমি কতল করে আসো, তুমি পানি পাবে না। ওই ব্যক্তি বললেন, আমি ছুরিটা নিলাম, কুদরতি আমি ঠিকই গেলাম বাড়িতে গিয়া ওই লোকটা গোমন ছিল, গোমনটা জব করছে, জব করছে, কিছু রক্তের ছিটা আমার কাপড়ও লাগছে, জব ছুরিটা ফেলে আমি এসে পড়ছি। যাই হোক, আসার পরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি তো তাকে জব করছি, তাই আমার পানি দেন। তো বুজুর্গ আমাকে পানি দিছেন, পেয়ালাটা হাতে নিছি, কিন্তু পান করছে কিন্তু আমার মনে নাই। যাই হোক, হঠাৎ চিৎকার হইতেছে, উঠে গেছে, কী হয়েছে, পাশের বাড়িতে কে খুন করছে। তো খুন করছে, এইদিকে পুলিশ টুলিশ আসছে, এসে অনেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তো এই বুঝতে এটা মনে নাই, অনেক কিছু হয়ে গেল। পরে ওই ব্যক্তি বলতেছে, আমি গেলাম, হয়নি কি কার গিয়ে খুন করলো দেখি। গিয়ে দেখেন যে তখন স্মরণ, আমি এই লোকটা আমি তো মারছি, ছুরিটা তেন পরে রয়েছে, এই ছুরিতে আমি তাকে জব করছি। তখন চিন্তা যাদেরকে ধরে নিচ্ছে এটা ঠিক না। তখন সেই বুঝু ব্যক্তি করলেন কি, ওই এলাকার যে পুলিশের প্রধান যে, তার কাছে গেলেন, যেমন ওটা কিছু গোপন কথা আছে। তো পুলিশ প্রধানটা আল্লাহওয়ালা ছিলেন, কি কথা সবাই সরাই দিল। তখন বলেন যে আমি তো এই লোকটা আমি কতল করছি। তো পুলিশ আপনি বলেন, আপনি সুফি লোক আপনি কতল করছেন? হ্যাঁ। কেন? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছেন। কেন? এই কারণ। যখন বলল, সে খুশি হলো, ঠিক আছে আপনি জান গিয়া। তো উনি বেজে সে ছেড়ে দিল, যে ঠিকই আপনি কতল করছেন। তো আমার বলার উদ্দেশ্য হলো, হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনার বিরুদ্ধে বলা হলো, ব্যবস্থা না নেওয়ার কারণে হাউজে কাউসারে পানি পাইল না, তাহলে তোমরা কি পানি পাইবা? এই যে সারাদিন যাইলে মনে বলে প্রতিবাদ করছো কোনো দিন? এই যে আমাদের আইনি ব্যবস্থা যেটা, এই যে আমরা সারাদিন সবগুলির বিরুদ্ধে সমানে মামলা মোকদ্দমার এই যে আইনি দেই, এদেরকে সতর্কীকরণ করা হয়, তো তোমরা কি শরীর হয়েছো কোনো দিন? আমরা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করি, এক পয়সা তো তোমরা দাও না। তো কিসে তোমরা ইমানদার? কিসের ইমানদার হয়েছ? এই কিতাবগুলি ছাপানো হচ্ছে, তোমাকে পরে তোমার ইমান শুদ্ধ করবা, কাফের সঙ্গে জানবা, সেটাও করো না। সুন্নত মানে পালন করবা, কাফের মুক্ত হইবা, সেটাও হও না। কোনটা তোমরা করো? এটা সোজা মনে করো না, হাসরের দিন কঠিন অবস্থা হবে। একজন বুজুর্গ লোক যদি হযরত ইমামুল আলাইহিস সালামের
70-কে যদি ব্যবস্থা না নেওয়ার কারণে হাউজে কসের পানি না পান, তাহলে কারা পানি পাবে? হ্যাঁ, এই যে তোমাদের যে প্রতিবাদ মজলিস করতে বলি না, কেন বলা হচ্ছে? তোমরা 1200 বেটা তো করবা, আরেকটা করবা, এই কাফেরদের বিরুদ্ধে শক্ত বক্তব্য দিবা, তাইলে যে তুমি যে বাঁচতে পারো, অনেক কোনোদিন বাঁচতে পারবা না। তুমি যেটা দুনিয়া যত সোজা মনে করছো, কিন্তু এত সোজা না, কিন্তু অনেক কঠিন। হাসর ময়দানে দিকে দেখো সব উল্টো হয়েছে, তখন কি করবা? এই হুজুর ব্যক্তিগত পানি পেল না, এখন ওনার নসিবটা ভালো, এটা দুনিয়া থাকতে স্বপ্ন হয়ে গেছে, কিন্তু মৃত্যুর পরে যদি হইতো তখন তার পানি পাওয়া যেত না, তখন তো জাহান্নামে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এগুলি ফিকির করবে, এগুলি ফিকির করলে বুঝতে পারেন, বুঝতে পারেন। কিন্তু আমাদের কিতাবাদি পড়লে পাইবে এগুলির মধ্যে, আমাদের কিতাবাদিতে এগুলো আছে, অনেক কিতাব বেরিয়েছে আগে হযরত আহলুল সুন্নাহ মহব্বত সম্পর্কে, ও কিতাবগুলিতে এগুলো আছে। তোমরা কিতাব